দিনাজপুরের ফুলবাড়ীতে রাতের আধারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মালিকানাধীন একটি ফ্লাওয়ার মিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্তারিত থাকছে দিনাজপুরের ফুলবাড়ী থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফুলবাড়ী উপজেলার রাজা রামপুর ভিমলপুর এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের মালিকানাধীন ইফতি ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রিজে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নৈশ প্রহরীদের ভাষ্যমতে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল মিলের বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা মিলের নৈশ প্রহরী শ্রী জগদীশ চন্দ্র রায়, শ্রী ফুদান মুর্মু ও শ্রী সুনিরাম মার্দিকে হাত পা বেঁধে জিম্মি করে রাখে। পরে মিলের ট্রান্সফরমারের সঙ্গে যুক্ত মূল প্যানেলের ওয়ারিং কেবল কেটে ফেলে এবং একাধিক ইলেকট্রিক মোটর ভাঙচুর করে। নৈশ প্রহরীরা জানান, দেশীয় অস্ত্র, চাপাতি, রামদা, ছুরি, লাঠি ও পাইপগান দিয়ে ভয়ভীতি দেখিয়ে হামলাকারীরা মিলের অফিস কক্ষের সিসিটিভির হার্ড ডিস্ক, কম্পিউটার, পিসি, নগদ টাকা, ব্যাংকের চেক সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, মূল সংযোগ কেবল ও ট্রান্সফরমার পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বড় জিনিস হলো যে আমার এই প্রতিষ্ঠানটা আমরা দীর্ঘদিন রাজনীতি করি বিধায় আজকে যে অবস্থায় আসছি, কারণ হলো এরকম যে আজকে যে অবস্থাটা দেখতে পাচ্ছি আমার এই প্রতিষ্ঠানটা ধ্বংস করার জন্যই আমার মনে হয়। এখানে ডাকাতি যদি করা হয়, ডাকাতির সিমটম অন্যরকম, চুরি যদি করতে হয় চুরিরও সিমটম অন্য থাকে। এখানে সবকিছু, যেমন আমার একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের ওখান থেকে তারটা যদি চুরি করতে হয় কেটে নিয়েছে, কিন্তু আবার তেলগুলো ফেলে দিচ্ছে, তাহলে এটা তো ধ্বংস করা। আমার যে উপরে যে মেশিন গুলো আছে, মোটর গুলো আছে, সবগুলো থেকে ওখান থেকে তার কেটে নেওয়া এবং কিছু মোটরও নিয়ে যাওয়া। পাশাপাশি আমার অফিসটা যে আছে, অফিসটাতে তছনছ করা হয়েছে, যেটা যে এখানে আমাদের টাকা পয়সাও থাকে না, কোনো কিছু থাকে না, এই যত সামান্য ১০-২০ হাজার টাকা থাকে। সেটার পরিপ্রেক্ষে এখানে আমার যত আলমারি আছে, আমার যে ড্রয়ার আছে, সবগুলোকে তছনছ করে কাগজপাতি সবগুলোকে, চেক যা আছে সবগুলোকে নিয়ে টিয়ে যা পারছে এখান থেকে, তারপরে আমার করছে কি সেগুলো একদম মাটির মধ্যে বিছাই টিছাই দিয়ে মনে হচ্ছে যে পাতা পাতা খোঁজা। তারপর আমার রাজনৈতিক জীবনে আমার এখানে আমার ওই দলীয় ফ্ল্যাগ আছে, জাতীয় ফ্ল্যাগ আছে, আমার দলীয় ফ্ল্যাগটাকে নিয়ে আসি বাইরে একদম ছিঁড়ে টিড়ে, মনে হচ্ছে যে এটার বড় একটা রাগ। তাহলে আমি আসলে জিনিসটা বুঝতে পারতেছি না যে আমার এখানে কি করা হয়েছে। আমার মনে হয় যে এটাকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল বিধায় আজকে এটা করা হয়েছে। আমার এটাই ভাবো। আমি প্রশাসনের কাছে চাচ্ছি যে আসলে বাংলাদেশে তো আমি মনে করি, আমিও আমার দল ক্ষমতায়, আমার দলের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এখানে জিরো টলারেন্সের কথা বলা আছে। আমিও তো আমার এই কথাটাই আছে যে আমাদের এখানে কখনো কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, খুন খারাপি কোনোটাতে আমরা প্রশ্রয় দিতে চাই না। আমার নেতাও বলতেছে, আমরাও বলতেছি যে এটা কখনো হতে দেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে আমারই মধ্যেই প্রথমেই পড়ে গেল যে আজকে আমার এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। আমি মনে করি যে আমার এই যে ক্ষতি, আসলে তো অপূরন্ত ক্ষতি, এই ক্ষতিটা কিভাবে আমি সামলাবো আমি আসলে নিজেও বুঝতে পারতেছি না এই মুহূর্তে। টাকা অনেক, এখন তো হিসাব করলে তো বলা যাবে না, সম্ভব হতে পারে 20-এর মতো হতে পারে, 20 লক্ষ টাকা। কারণ এই তারগুলো তো অনেক, এগুলা তার তো আসলে বাজারে কিনতে পাওয়া যায় না, এগুলা বানাই নিতে হয়। একটা কেবল হয়তো দেখা যায় তাদের কাছ থেকে আমাদেরকে বানাই নিতে হয়, অর্ডার দিয়ে, এগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসা হয়, তারপরে তো এগুলো কিনা পাওয়া যায় না, অনেক দাম। তো যা হোক, ধরা হচ্ছে যে এরকম 20 লক্ষ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি। তার সঙ্গে পাশাপাশি এই প্রতিষ্ঠানটাকে আমাকে
কয়েকদিন সময় লাগবে। এটা তো আমার এই যে আজকেই বললে আজকে তার নিয়ে এসে লাগালে মিল চলবে না। এবার রমজান মাস, এই যে আমার আটা ময়দা এই যে গ্রাহকের কাছে চলে যাবে, দোকানে দোকানে যাবে, আমার এই জায়গাটা আমি একটু মানে একটু ব্যাঘাত ঘটে গেল। হয়তো আমি সাপ্লাই দিতে পারবো না অনেক কয়েকদিন। আমার অনেক দোকানদার আছে, অনেক মানে ইয়ে আছে, তাদেরকে আমি সাপ্লাই দিতে পারবো না। মানে সঠিক তদন্ত করে কারা এটাতে দোষী এটা তদন্ত করে বের করে এটা আইনত ব্যবস্থা নেওয়া আমি চাই। আমরা যে তথ্য পাইছি তথ্য ভিত্তিতে আসলাম, আমি আমার অফিসাররা সহ আসছে, এসে আমরা ঘটনাটা প্রাথমিকভাবে দেখলাম কি পরিমাণ কি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা দেখে এখন আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব, এটা প্রক্রিয়াধীন আছে।